আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও সাজেছি আমরা যারা নতুন ইউটিউব করতেছি, তা আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে। তো আমরা অনেকের কমেন্ট বক্সে গিয়ে লিখি, অনেক চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে লিখি যে ভাইয়া আমি কিভাবে ভিডিও বানাবো, কীভাবে ভিডিও তৈরি করব। এইসব ছাড়া আর অন্যান্য যে এইসব প্রশ্ন থাকে সেসব প্রশ্ন থেকে বাছাই করে আমি 5টি প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। তো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, মুখ না দেখে ভিডিও তৈরি করলে মনিটাইজেশন অন হবে কি? তো মুখ না দেখে ভিডিও করলে মনিটাইজেশন অন হবে যদি আপনার ভিডিওর ভিতরে ভয়েস এবং ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। তো এছাড়া যে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এক চ্যানেলে মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে কি না? তো এক চ্যানেলে মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, এক চ্যানেলে যদি মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে এক চ্যানেলে আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু, আপনার যদি রান্নার চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেছে রান্নার ভিডিও দেখে। সেখানে যদি আপনি এখন গান আপলোড করেন বা অন্যান্য কিছু আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু তারা আনসাবস্ক্রাইব করার যে সংখ্যা সেটা কিন্তু বেশি। তো এক চ্যানেলে মিক্স ক্যাটাগরি আপলোড করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, তবে মিক্স ক্যাটাগরি আপলোড না করাই ভালো। তো আজকের ভিডিও যে 3 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে, কখন ভিডিও আপলোড করব? তো কখন ভিডিও আপলোড করব এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনার চ্যানেল যদি আমার চ্যানেলের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও আপলোডের সঠিক সময় হচ্ছে রাত 8টা থেকে 9টার মধ্যে। এবং আপনি যদি যে অন্যান্য চ্যানেলের ভিডিও বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মতো সেম যে চ্যানেলগুলো আছে তাদেরকে আপনারা ফলো করবেন। তো তাদেরকে ফলো করার পরই কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এতে করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউ আসবে। তো আজকের ভিডিওর চতুর্থ প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করা যাবে কিনা এবং ভিডিও শেয়ার করলে কোনো ক্ষতি হবে কিনা? তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের যে রিচ এবং চ্যানেলের যে একটা ভিডিওটা যে অন্য মানুষের কাছে যাবে সেটার যে একটা ধারণ ক্ষমতা, সেটা কিন্তু ইউটিউব একবার ডাউন করে দেয়। তো আমরা যারা ইউটিউবের ভিডিও এবং অন্যান্য মিডিয়ার এবং যে কোনো চ্যানেলের ভিডিও আমরা শেয়ার করি, তারা যেন এবং এখন থেকে ভিডিওগুলো শেয়ার না করি। শেয়ার করলে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কারণ আমরা যে ভিডিওগুলো শেয়ার করি, আমাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু সব ভিডিওগুলো দেখে না এবং পুরোপুরি দেখে না, এবং পুরোপুরি না দেখার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোর রিচ এবং চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো আজকের ভিডিওর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 বছরের অধিক সময়ের মধ্যে ওয়াচ টাইম ও সাবস্ক্রাইবার পূরণ না হলে করণীয় কি? তো 1 বছরের মধ্যে যদি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট না হয়, সেক্ষেত্রে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ সমস্যা হচ্ছে যে আমরা অনেকেই বুঝি না যে লাস্ট 1 বছর, তো আপনি যখন থেকে খুলেছেন লাস্ট 1 বছরের মধ্যেই আপনার কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হলেই হবে এবং সাবস্ক্রাইবটা কমপ্লিট হলেই হবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখানে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।